বাঁশ, তাই না? নামটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভাসে? হয়তো গ্রাম বাংলার একটা সাধারণ ছবি। কিন্তু যদি বলি এই সাধারণ দেখতে গাছটাই চীনে একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আসলে চীনে এটাকে শুধু একটা গাছ হিসাবে দেখে না, এর অর্থনৈতিক গুরুত্ব এত বেশি যে ওরা এর একটা নামই দিয়ে দিয়েছে, সবুজ সোনা, মানে গ্রিন গোল্ড। কিন্তু প্রশ্নটা হলো, এই সবুজ সোনা একটা সাধারণ গাছ থেকে এত বিশাল একটা শিল্পে পরিণত হলো কিভাবে? চলেন এর পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। চীন প্রতি বছর এই বাঁশ শিল্প থেকে কত আয় করে জানেন? $40 বিলিয়ন বেশি। ভাবা যায়? এটা কিন্তু বিশ্বের অন্যতম বড় একটা ইন্ডাস্ট্রি এখন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব চীনের এই সবুজ সোনার পেছনের গল্পটা, তারপর জানব কিভাবে একটা গাছ থেকে হাজার হাজার পণ্য তৈরি হচ্ছে। এরপর বাঁশ থেকে তৈরি হওয়া প্রাকৃতিক সিল্কের কথা বলবো, আর সবশেষে এর ভবিষ্যৎ প্রযুক্তি আর বিশ্বজুড়ে এর সম্ভাবনা নিয়েও আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, চীনের সবুজ সোনা। এর বিশালতা বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে বাঁশ চাষে চীন আসলে কতটা এগিয়ে। দেখুন, পুরো পৃথিবীতে যত বাঁশ উৎপাদন হয় তার প্রায় 65% কিন্তু আসে চীন থেকে। আর ওরা প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে এটা চাষ করে। মানে এই একটা সংখ্যায় বুঝিয়ে দিচ্ছে যে ইন্ডাস্ট্রিটা ঠিক কতটা বড়। এখন প্রশ্ন হলো, বাঁশ নিয়েই কেন এত কিছু? কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাঁশ হল পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা গাছ। মাত্র 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, একবার একটা বাঁশ গাছ লাগালে সেখান থেকে টানা 15 বছর ফলন পাওয়া যায়। মানে এটা এক কথায় একটা অসাধারণ সম্পদ। বেশ, তাহলে আমরা কাঁচামালের কথা তো জানলাম। এবার চলুন দেখি এই বাঁশ দিয়ে আসলে কি বানানো হয়। আমরা হয়তো ভাবি বাঁশ দিয়ে শুধু ঘরবাড়ি বা আসবাবপত্র তৈরি হয়, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। চেয়ার, টেবিল, সোফা তো আছেই, সাথে রান্নাঘরে চামচ, প্লেট থেকে শুরু করে টুথব্রাশ, নোটবুক, এমনকি টিস্যু পেপার পর্যন্ত সব কিছুই তৈরি হচ্ছে। আর এই সব জিনিস চীন, ইউরোপ আর আমেরিকার মতো বড় বড় বাজারে রপ্তানি করছে। তবে বাঁশের সবচেয়ে অবাক করা ব্যবহারটা কিন্তু এখনও বাকি। চলেন এবার সেটাই দেখি, কিভাবে একটা শক্ত মোটা বাঁশ থেকে একদম নরম বিলাসবহুল কাপড় তৈরি হয়। প্রসেসটা কিন্তু দারুণ। প্রথমে বাঁশগুলোকে মেশিনে দিয়ে পিষে একদম নরম একটা মণ্ড বা পাল্প তৈরি করা হয়। এরপর ওই মণ্ডটাকে কিছু কেমিক্যালের মধ্যে ভিজিয়ে রাখা হয়। এর ফলে বাঁশের ভেতর থেকে ফাইবার বা আঁশগুলো আলাদা হয়ে আসে। আর সবশেষে ওই ফাইবারগুলোকে মেশিনে ঘুরিয়ে একদম পাতলা আর মসৃণ সুতো বানানো হয়। আর এই সুতো দিয়ে যে কাপড় বানানো হয় সেটা এতটাই নরম আর আরামদায়ক যে তুলার কাপড়ও এর কাছে কিছু না। ভাবুন একবার, এই কারণেই তো এর নাম দেওয়া হয়েছে ন্যাচারাল সিল্ক বা প্রাকৃতিক রেশম। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যদি এটা এতই ভালো, তাহলে এর দাম সাধারণ কাপড়ের চেয়ে 4-5 গুণ বেশি কেন? আচ্ছা, এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, এর কোয়ালিটি একদম ন্যাচারাল সিল্কের মতো। দ্বিতীয়ত, এটা বানানোর প্রক্রিয়াটা বেশ জটিল আর সময় সাপেক্ষ। আর সবশেষে, এই কাপড়টা দিয়ে কিন্তু সাধারণ জিনিস বানানো হয় না। বেবি ডায়াপার, দামি তোয়ালে বা খুব ভালো কোয়ালিটির পোশাকের মতো প্রিমিয়াম জিনিস তৈরিতে এটা ব্যবহার করা হয়। আর এ কারণেই এর দামটা এত বেশি। তো কাপড় তো গেল, কিন্তু গল্পটা এখানেই শেষ না। চীন এখন বাঁশকে এমন সব হাইটেক ফিল্ডে ব্যবহার করছে যা আমাদের ভবিষ্যৎকেই হয়তো বদলে দেবে। যেমন ধরুন বাঁশের কয়লার কথা। এটা কিন্তু সাধারণ কয়লার মতো না। চীন একটা বিশেষ পদ্ধতিতে অক্সিজেন ছাড়া একটা চুল্লিতে প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁশ পোড়ায়। এর ফলে কি হয়, বাঁশের সরাসরি আগুন না ধরে এটা ধীরে ধীরে খুব উন্নত মানের কয়লায় পরিণত হয়। শুধু কয়লাই নয়, আরও বড় কিছু হচ্ছে। ফিউচার টেকনোলজির কথা ভাবুন। চীন এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে বাঁশের ফাইবার দিয়ে ব্যাটারি তৈরির গবেষণায়। ঠিকই শুনেছেন, ব্যাটারি। আচ্ছা, আমরা তো চীনের কথা অনেক শুনলাম। এবার একটু বড় পরিসরে ভাবা যাক, মানে বিশ্বজুড়ের সম্ভাবনাটা আসলে কেমন। দেখুন, চীনের এই সাফল্য কিন্তু একটা দারুণ উদাহরণ। এটা দেখাচ্ছে যে ভারত বা অন্য যেসব দেশে প্রচুর বাঁশ হয় তাদের জন্য একটা বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। ঠিক মতো পরিকল্পনা করলে তারাও কিন্তু বাঁশকে কেন্দ্র করে নিজেদের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে আর আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই যে সবুজ সোনা, এটা কি শুধু চীনের অর্থনীতিকেই বদলে দিচ্ছে,
নাকি এই সাধারণ দেখতে গাছটা সত্যিই সারা বিশ্বের জন্য ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটা হতে চলেছে?